যুদ্ধে সকল মুসলিম শ্রদ্ধা নবীজির সঙ্গে থেকে থেকে যুদ্ধ করছেন। রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিকটা এগিয়ে গিয়ে একাই শত্রুর মোকাবিলা করতেছেন। এক পর্যায়ে তিনি কাফের ওয়াসির কবলে পড়ে যান। তিনি দু হাতে তরবারি চালাচ্ছেন। ওয়াসি পাথরে আড়াল থেকে তাকে বর্ষা দ্বারা আক্রমণ করে বর্ষা তার পেটে এসে আঘাত হানে। পেট ফেটে নারী ভুঁড়ি গুলে বের হয়ে যায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে এগোতে চেষ্টা করেন। তিনি পড়তে পড়তে এগিয়ে যান। তার আক্রমণের ভয়ে ওয়াসি যুদ্ধ থেকে পালিয়ে যায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়ে পড়েন এবং শহীদ হয়ে যান। যুদ্ধ শেষ হলো এবং সমস্ত শহীদদের লাশগুলো খুঁজে তুলে নবীজির দরবারে আনা হলো। নবীজি বললেন, আমার চাচা যান কোথায়? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিতদের মাঝেও নেই, আহতদের মাঝেও নেই। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা হামজা তো যুদ্ধর মধ্যে শহীদ হয়ে গেছেন। নবীজি এগিয়ে গেলেন চাচার লাশ দেখার জন্য। যা দেখে না কাটা, কান কাটা, বুকটা কাটা, কলিজা বের হওয়া। নবীজি কাঁদলেন। কাঁদতে কাঁদতে নবীজির হিসকি উঠে যায়। নবীজির কান্দন দেখিয়া সাহাবারাও কাঁদতে শুরু করলেন। সকলে কাঁদছেন। এমন সময় হযরত জিবরিল ফেরেশতা আকাশ থেকে নেমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন, হে আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আরশে আপনার চাচার নাম লেখা হয়েছে। আল্লাহর সিংহ ও আল্লাহর রাসূলের সিংহ হামজা। হযরত হামজা হচ্ছেন আল্লাহ তার রাসূলের সিংহ। ওয়াসি তাকে কতই না কষ্ট দিয়েছে। নবীজি ৭০ বার জানাজা নামাজ আদায় করতেন। মক্কা বিজয়ের পর নবীজি প্রথমে ওয়াসিকে হত্যা করার আদেশ জারি করেন, কিন্তু পরে ভাবলেন নিহত হলে তো লোকটা জাহান্নামে চলে যাবে। ওয়াসি ভয়ে তাইফে চলে যায়। নবীজি তার নিকট লোক প্রেরণ করেন। লোক গিয়ে তাকে বলল, আল্লাহর রাসূল বলেছেন তুমি কালিমা পড়ো, মুসলমান হলে জান্নাত লাভ করবে। ওয়াসি বলল, আমার কালিমা পড়ে কি হবে? আমি হেন অপরাধ নেই যা করিনি। হত্যা, জিনা, শিরক, মদ কোনোটাই বাদ দেই নেই। জাহান্নাম তো আমার অপধারিত হয়ে আছে। লোকটি ফিরে এসে নবীজিকে তার জবাব শোনায়। নবীজি পুনরায় তাকে কালেমার দাওয়াত নিয়ে ওয়াসির নিকট প্রেরণ করেন। এই ছিল ওয়াসি, যে নবীজির চাচা হামজার খনি।